ভারত সফরে যাচ্ছেন বাংলাদেশের 11 সদস্যের বিশেষজ্ঞ দল। গঙ্গার পানি বন্টন চুক্তি পর্যালোচনা করতে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছে বাংলাদেশের 11 সদস্যের প্রতিনিধি দল। পশ্চিমবঙ্গের কলকাতা ও ফারাক্কায় সেই বৈঠক হতে যাচ্ছে 3 থেকে 8 মার্চ। বাংলাদেশ ভারতের মধ্যে 1996 সালে ফারাক্কার পানি চুক্তি কার্যকর হয়। এই চুক্তির 30 বছরের মেয়াদ আগামী বছর শেষ হবে। বৈঠকে চুক্তি নবায়নে বিশেষ আলোচনা হতে পারে। বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সোমবার 5 দিনের সফরে ভারতের কলকাতায় যাবে। এই সফরে বাংলাদেশ প্রতিনিধি দল ফারাক্কার পানি বন্টন নিয়ে ভারতের সাথে বৈঠক সহ ফারাক্কা বাঁধ ঘুরে দেখবেন। শনিবার ভারতের সংবাদ মাধ্যম দ্য ওয়াল এ খবর প্রকাশ করেছে। গত বছর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, চুক্তি নবায়ন নিয়ে দুই দেশ বিশেষজ্ঞ পর্যালোচনায় রাজি হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর দুই দেশের সার্বিক সম্পর্ক ঘিরে অনেক প্রশ্ন দেখা দিয়েছে। সেই আবহে প্রথম বসতে চলছে এই দ্বিপক্ষীয় বৈঠক। বাংলাদেশ ও ভারতের মধ্যে 54টি অভিন্ন নদী রয়েছে। গঙ্গা ছাড়া আর কোনো নদীর পানি বন্টনের চুক্তি হয়নি। তিস্তার পানি বন্টনের প্রশ্ন এখনো অমীমাংসিত। এর প্রধান কারণ কেন্দ্রীয় সরকারের সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অসহযোগিতা ও তার আপত্তি। 2024 সালে প্রধানমন্ত্রী মোদীকে এক চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গা চুক্তির একতরফা চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বলেছিলেন, পশ্চিমবঙ্গ দিয়ে প্রবাহিত হওয়া সত্ত্বেও এই চুক্তি নিয়ে কেন্দ্রীয় সরকার রাজ্যের সঙ্গে পরামর্শ করে না। বাংলাদেশ প্রতিনিধি দলের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করতে ভারত সরকারের জলশক্তি মন্ত্রণালয়ের সিনিয়র কমিশনার আর সাম্ভারিয়া চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্য সচিব মনোজ পন্থকে। ভারত ও বাংলাদেশের মধ্যে বহমান 54টি নদীর পানি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয় যুগ্ম নদী কমিশনে। এই কমিশনের বাংলাদেশের সদস্য ডাক্তার মোহাম্মদ আব্দুল হোসেন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। সোমবার প্রতিনিধি দলটি বিমানে কলকাতায় পৌঁছানোর পর এদিনই ট্রেনে ফারাক্কা যাবেন। 5 মার্চ তারা ফারাক্কায় পানি প্রবাহ সংক্রান্ত পরিসংখ্যান সরেজমিন খতিয়ে দেখবেন। 6 ও 7 মার্চ কলকাতায় একটি 5-তারা হোটেলে দুই দেশের প্রতিনিধি দলের বৈঠক হবে। খবরে বলা হয়েছে, বাংলাদেশ ভারতের মধ্যে 1996 সালে ফারাক্কার পানি চুক্তি কার্যকর হয়। এই চুক্তির 30 বছরের মেয়াদ আগামী বছর শেষ হবে। বৈঠকে চুক্তি নবায়নের বিষয়ে আলোচনা হতে পারে। বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলের দীর্ঘদিনের অভিযোগ, চুক্তি অনুযায়ী বাংলাদেশ ফারাক্কার পর্যাপ্ত পানি পায়নি। পর্যাপ্ত পানির হিস্সা সহ এবার বাড়তি পানি দাবি করতে পারেন বাংলাদেশ প্রতিনিধি দল। খবরে আরো বলা হয়েছে, পানির বাড়তি দাবি ভারত মানবে কিনা তা নির্ভর করবে পশ্চিমবঙ্গ সরকারের অবস্থানের উপর। রাজ্য সরকার বলছে, অতিরিক্ত দেওয়ার মতো বাড়তি পানি নদীতে নেই। ফলে ফারাক্কার পানি চুক্তির নবায়ন নিয়ে তিস্তা নদীর মতো বিবাদ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না বলেও খবরে বলা হয়েছে।